ভাই ভিডিওটা টান দিবেন না, একটু শোনেন, আমার একটু পরামর্শ দিয়ে যান ভাই, আমি কি করবো এখন? সমস্যাটা হচ্ছে কি, আমার একটা ছেলে আছে 5 বছর বয়স, প্রচন্ড শীত, মাঘ মাস পৌষ মাস চলতেছে, 2026 সাল। ও ভোররাত্রি ঘুম থেকে উঠে আমার জায়গায় মসজিদে নামাজ পড়তে চলে যায়। কিন্তু বাচ্চাটার সর্দি, তারপরে আপনার এই যে কাশ, বিভিন্ন সমস্যা আছে বুঝছেন। এখন এই বাচ্চারে কিছুদিন আছে আমি তুলি না বুঝছেন। যখন না তুলি, প্রতিদিন তো আর জাগে না, দেখেছে প্রায় প্রায় জাগায়, সপ্তাহের মধ্যে 4 দিন 5 দিন জাগে। ওই সময় ওরে নিয়েই তারপরে নামাজ পড়তে যাই, উজু করে নামাজ পড়ে আমার সাথে। রাফসান মাহমুদ নাম। এখন আজকে আমি নেই নেই বুঝছেন, কিন্তু সে ঘুম থেকে ওঠার পর সে খুব জ্বালা যন্ত্রণা আরাম করে দিল। এখন আমি এই বাচ্চাকে নিয়ে প্রতিদিন যদি যাই, আল্লাহ না করুক বিভিন্ন রোগ ব্যাধি হইতেছে, সর্দির ভাজ আছে, প্রচণ্ড শীতকাল। এখন আমি কি করবো ভাই, আমার একটা পরামর্শ দেন। আমার সন্তান কেন এরকম হচ্ছে, আল্লাহ পাক ভালো জানে। আপনারা আমার জন্য, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। তবে একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আমার 5 বছরের বাচ্চা মাঘ মাস পৌষ মাস শীতের মধ্যে উঠিয়া যদি আমাকে জাগিয়ে মসজিদে নিতে পারে, ভাই আপনার ঘরে যে ছেলে আছে, মেয়ে আছে, তারা কি নামাজ পড়ে? তাদের বয়স কি 5 বছরের বেশি নয়? তাহলে আপনারা আপনার সন্তানকে নামাজমুখী করেন, 5 ওয়াক্ত নামাজি করেন, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সন্তানকে 5 ওয়াক্ত নামাজ পড়ান, কোরআন তেলাওয়াত নিজে করেন, সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেন। নিজে যদি কোরআন পড়তে না পারেন, তাহলে সবসময় হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে সারা দিন রাত 24 ঘন্টা পড়তে থাকেন। নিজে পড়েন এবং অপর মানুষকে পড়ার জন্য নির্দেশ দেন। কি ভাই ঠিক আছে? ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। আর আল্লাহর কাছে এই কামনা, আপনার জন্য আমি দোয়া করতেছি। আল্লাহ আপনাকে, আমাকে, সকলকে, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে শিরক, বেদাত, কুফরি, গীবত ও কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় যেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আপনাকে, আমাকে, তারপর পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে এই 2026 সাল থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক শিরক, বেদাত, কুফরি, গীবত ও কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় যেন সকলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক দান করুক আল্লাহ পাক, আমাকে দান করুক, তাদেরকে দান করুক। আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে, আপনাকে সহ ইমানের হেফাজত যেন করে, মৃত্যুর সময় ইমানের হেফাজত করে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে বেঁচে থেকে মুখে যেন ইমান নিয়ে জান্নাতি অধিবাসী হয়ে যেন সবাইকে মৃত্যু দান করে, এবং মৃত্যুর সময় যেন সবার মুখ দিয়ে এই শব্দটি বাড়ি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।